গুড মর্নিং গাইজ, আমি চলে এসেছি নেক্সট ব্লগ নিয়ে। তো গাইজ আমি এখন মারছি ব্রাশ, এখন বাজে সকাল 7টা। তো আমরা যাবো অল্প পর কম্পিউটার ক্লাসে, মানে কম্পিউটার পরীক্ষা হবে 10 নম্বরের। তার জন্য আজকে 10টার দিকে হবে, নাহলে অন্যদিন 4টার দিকে হয়। তো আমরা 8টা পরে রেডি হবো, রেডি হয়ে কম্পিউটার ক্লাস হবে, তো দেখা হচ্ছে। আমি মাত্র রান্নাঘরে ঢুকলাম, দেখি মা এখানে রান্না করছে। তো তোমরা মায়ের রান্না কার কার পছন্দ তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ওই যে আমার ভাগ্নি, ওইটা কী করতেছিস তুই? হ্যাঁ, এই ভাই দেখো মারতেছে আমাকে। ঠিক আছে, আমি হয়ে গেছি রেডি, এখন যাচ্ছি কম্পিউটারে ক্লাসে। এখন টোটোতে উঠবো, টোটোর থেকে এখন নামবো কম্পিউটার ফালাকাটা, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো গাইস আমরা টোটোতে উঠে গেছি, আর টোটোতে দেখি কেউ নাই। তো আমি প্রায় চলেই আসছি। আর যে জায়গাটা দেখতে পাচ্ছ এটার নাম হলো মুক্তিপাড়া, জায়গাটার নাম। এখানে অনেক বড় করে দুর্গাপূজা হয়। গাইস আমরা এখন কম্পিউটার ক্লাসের সামনে এসে পড়েছি। আর আমার বন্ধু এখন আমার জন্য অপেক্ষা করতেছিল, এখন ও আসছিল। এখন আমরা যাবো পরীক্ষা দিতে। তো রেডি তো পরীক্ষার জন্য? হ্যাঁ হ্যাঁ রেডি। কি কি বলছি আজকে? দেখি কি পারি। আমার তো গাইজ করাই হয় নাই, তাও চেষ্টা করবো। তো দেখা যাক, এখন যাচ্ছি কম্পিউটার সামনে, এইগুলিতে ঢুকবো। তারপর এখানে কম্পিউটার ক্লাসটা হয়, তখন আমরা যাচ্ছি কম্পিউটার সামনে। তো আমরা রুমে ঢুকে গেছি, এখনই পরীক্ষা শুরু হবে। আর এখানে সবাই বন্ধুরা সবাই বসে আছে, তো পরীক্ষার পরে দেখা হচ্ছে। গাইজ আমাদের এক্সাম হয়ে গেছে কমপ্লিট। তো কেমন হলো এক্সাম? এক্সাম দারুণ হয়েছে, শুধু লিখতে পারি নাই। কলমের কালি শেষ হয়ে গেছে বস, কলমের কালি শেষ হয়ে গেছে, কলমটা ঢিলমেল ভেঙে ফেলেছি আমি। তোর কেমন হলো এক্সাম? আমার যেটু দিলু তোর এক্সাম কেমন হলো একটু বলছি তো বল। আমি লিখতেই পারি না। এক্সাম খুব ভালো হয়েছে, টপ স্টুডেন্ট, 1 নম্বর স্টুডেন্ট। আমরা যাচ্ছি পার্কের সামনে। মানুষের মন খারাপ থাকে, আমরা পার্কে ঘুরতে যাচ্ছি। চলো চলো পার্কে। পার্কের সামনে গেলাম, কিন্তু পার্ক ছিল বন্ধ। তো এখন আমরা এমনি ঘোরাঘুরি করছি, সবাই যাচ্ছে। মহাকাল বাড়ি যাবো। তো ভাবতেছি মহাকাল বাড়িতে চলো যাওয়া যাক। পার্কে তো বন্ধ, পার্কে বলবে 1টার দিকে। তো আমরা এখন যাচ্ছি মহাকাল বাড়ির সামনের দিকে। তোমরা ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাইস আমরা এখন যাচ্ছি মহাকাল বাড়ি। গরমে দেখো আমরা বর্তমানে আছি আমরা এখন হাটখোলায়। হাটখোলার সামনে আছি। আজ এই গরমে যে অবস্থা। গাইস আমরা এখন মহাকাল বাড়ির সামনে চলে এসেছি। এই যে আমার 2টা বন্ধু সামনের দিকে সবসময় থাকবে। তিনটা সরি। তো এই যে মহাকাল বাড়ি গেটের সামনে এখন পৌঁছে গেছি। এখন চলো মহাকাল বাড়ি ঢুকা যাক। ওই সবাই ডান পাও দিয়া ঢুক। হ্যাঁ গুড। একটা নমস্কার দে সবার ফার্স্টে। গাইস কমেন্টে বলো এটা কিসের গাড়ি। এই দেখো গাইস আমরা এখন মহাকাল বাড়ির সামনে আসছি। এখন বাজে দুপুর 12টা। এই যে এখানে পূজা হচ্ছে। তো গাইস আমরা মহাকাল বাড়িতে এসে পড়েছি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। তো এখন হাটখোলার দিকে রওনা দিচ্ছি। হাটখোলার দিকে, তো বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন। হ্যালো বন্ধুরা, তো সারা দুনিয়া ঘুরে এখন আসলাম, এখনো গেট খুলে নাই, কারণ এখন 1টাই বাজে নাই। তো আর 20 মিনিট পরে খুলবে। তো আমরা দেখতে থাকি কোথায় আছি। এখন ভিডিও বানাবো কি বানাবো না তাও ঠিক নেই, কিন্তু আমরা পার্কে ঢুকবো না, এখান থেকে চলে যাবো বাড়ি। বন্ধু হয়ে গেছে কমেন্টে, আর আমি তো বলতে পারতেছি না, তো বন্ধুকে দিয়ে বলা দিলাম। তো গাইস আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর সবার বাড়ি আলাদা আলাদা, ওদের তাদের বাড়ি একসাথে, আর আমার বাড়ি হলো আলাদা। এখন আমি যাবো টোটোতে, ট্রেন খুলে গেছে এখন তার বাড়ি। আমি যাবো বাড়িতে আলাদা। এখন আমি টোটোতে যাবো। বাই বাই দেবে, বাই বাই, টাটা, বাই বাই। ব্লগটা আজকে এত পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। আমরা আসছি নেক্সট ব্লগে, তত বাই বাই।